হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে আমরা নবম শ্রেণীর গণিত প্রকাশের অধ্যায় 3-এর কোষে দেখি 3.2 এর কোনটা করব, লেখচিত্র বা গ্রাফ এর পেজ নাম্বার 40 এর আমাদের কতখানি হয়েছিল? আমাদের 12 অবধি হয়েছিল অলরেডি। তো 13 থেকে এই পেজে যত কটা আছে সব কটা আজকে কমপ্লিট করে ফেলবো এবং চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে শুরু করা যাক। আজকে প্রথম অঙ্কটা কি বলেছে যে 13 নম্বর বলছে লেখচিত্রের সাহায্যে সমাধান করি। ঠিক আছে, বলেছে 3x minus 1/2 সমান সমান 2x plus 6/3। বিষয় হচ্ছে এই রকম জিনিস তো আগে আমরা করিনি, সেই জন্য ওরা অলরেডি সংকেত দিয়ে দিয়েছে। কি সংকেত দিয়েছে? বলছে y সমান সমান এই ভ্যালুটাকে ধরতে বলেছে 3x minus 1/2। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি হচ্ছে, আবার y সমান সমান এই ভ্যালুটাকে ধরতে বলেছে, মানে অ্যাকচুয়ালি y সমান সমান দুটো ভ্যালু ধরতে বলেছে। এবার প্রশ্ন হচ্ছে yটাই কেন নিলাম? yটা নিলাম একটাই কারণে যে কিছু দিয়ে দিয়েছে, ছেদবিন্দু স্থানাঙ্ক x থাকবে। হ্যাঁ, yটা নিলাম, তাহলে কি আমার সমাধানটা করতে সুবিধা হবে। দেখো বলেও দিয়েছে যে সমীকরণ দুটো লেখচিত্র অঙ্কন করে ছেদবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করে এবং ছেদবিন্দুর x এর স্থানাঙ্কটাই নির্ণয় সমাধান। yটা আমার লাগবে না, শুধু x এর স্থানাঙ্কটাই হবে এই সমীকরণটা সমাধান, কারণ x এর ভ্যালুই আমাকে চেয়েছে, তাই না? চলো তাহলে করা যাক। তো এই সমীকরণটা আমাদের দিয়ে দিয়েছে, তো আমরা কি করলাম, আমরা অ্যাকচুয়ালি এই পুরো ইকুয়েশনটাকে মানে y এর ভ্যালুটা সমান সমান এইটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা দুটো জিনিস পাবো। একটাই পাবো কি, যে এখান থেকে একটাই পাবো y সমান সমান 3x minus 1/2। এখান থেকে যদি মানে শুধু এই পার্টটা ধরবো, তারপরে হচ্ছে এই পার্টটা ধরবো, তাহলে এখান থেকে কি করতে পারবো না 2y সমান সমান 3x minus 1। ক্লিয়ার? 3x টাকে একদিকে রাখবো, অন্যগুলোকে অন্য পাশে নিয়ে যাবো, মানে আমি এখানে বলতে পারবো যে 2y plus 1 সমান সমান 3x করতে পারবো। এটাকে একটু ঘুরিয়ে লিখি যে 3x সমান সমান 2y plus 1। এটা আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, সিম্পল। তো x সমান সমান কি হবে, 2y plus 1। এই 3টা কোথায় আসবে? নিচে চলে আসবে। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা ভ্যালু বার করে নিই। ঠিক আছে, তো ভ্যালু বার করব। ভ্যালু বার করে তো কি বার করব, প্রথমে একটা কাজ করি, y এর ভ্যালু যদি 0 নিই তাহলে তো y এর ভ্যালু 0 নিলে হচ্ছে না। ঠিক আছে, y এর ভ্যালু 1 নিই, y এর ভ্যালু 1 নিই, তাহলে কি 2 একে 2 আর একে 3, তাহলে 3/3 কত হচ্ছে? 3/3 1 হচ্ছে, এই ভ্যালুটা হচ্ছে। তার মানে আমাকে ওপরে এমন কিছু আনতে হবে যেটা 3 এর গুণিতক হবে। তাহলে ধরো আমি আনলাম ওপরটাকে আনলাম ধরো 9 তো 3 এর গুণিতক হবে। তাহলে y এর ভ্যালু কত বসালে 9 হবে? দেখো সিম্পল, y এর ভ্যালু যদি 4 বসাই তাহলে 4 দুগুণে 8 একে 9, তাহলে x এর ভ্যালু কি হবে? 9/3 মানে 3 হবে, এটা আমরা জানি। আর একটা দেখো, y এর ভ্যালু 15 ধরি, ধরো 15 যদি ধরি তাহলে y এর ভ্যালু কত বসালে ওই উপরের পোরশনটা আমার 15 হবে? y এর ভ্যালু কত বসালে উপরের পোরশনটা 15 হবে? y এর ভ্যালু ধরো 7 বসাই, তাহলে 7 2 14, একে 15। তাহলে y এর ভ্যালু যদি 7 বসাই, 7 2 14 আর একে 15, তাহলে 3 5 15। তাহলে তিনটে বিন্দু আমরা পেলাম। কি কি বিন্দু পেয়েছি? 1 1, 3 4 আর 5 7, এই তিনটে বিন্দু পেয়েছি। ঠিক আছে, আরো একটা ইকুয়েশন আছে, সেটা কি y সমান সমান 2x plus y, সরি y সমান সমান 2x plus 6/3। একই রকম হিসাব নিকাশ দিয়েছে। এবার দেখো, এবার একটা সুন্দর ভালো জিনিস, যেটা সমস্যা কম, সেটা হচ্ছে উপরে 6 আছে, নিচে সেটা 3 দ্বারা বিভাজ্য অলরেডি হবে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, কিন্তু যদি এটাকে একটু ইকুয়েশন করেই নি, ঠিক আছে, একটু ইকুয়েশন করেই নেওয়া যাক। এই পাশে এলে হচ্ছে 3y সমান সমান 2x plus 6। ঠিক আছে, বা এটাকে আর কিভাবে লেখা যায়, এটাকে 6টাকে এই পাশে আনলাম, মানে 2y minus 6 সমান সমান 2x, 2y minus 6 সমান সমান 2x। ঠিক আছে, হলো। বা 2x সমান সমান 3y minus 6, 2x সমান সমান 3y minus 6, বা x সমান সমান
3y minus 6/2, 3y minus 6/2, এটা 2 নম্বর ইকুয়েশন পেলাম। কারণ কি করলাম, x সমান সমান 3y minus 6 যেটা আছে তাহলে দুইটা গুণ আছে, এ পাশে কি হবে, ভাগ হয়ে যাবে। একই রকম ভাবে এখানেও আমরা চারটা বানিয়ে নেব, x y এর চারটা। সবার প্রথম দেখো নিচে আছে 2, উপরে আছে 6, তার মানে সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। ঠিক আছে, আচ্ছা তার আগে একটা কাজ করি, ওপর পোরশনটাকে 0 করে নিই। ঠিক আছে, উপরের পোরশনটাকে 0 করতে গেলে আমাকে দেখো এখানে তো 6, 3 এগুলো ধ্রুবক রাশি, মানে y এর ভ্যালু গুলোকে চেঞ্জ করে যা করার করতে হবে। তাহলে y এর ভ্যালু যদি আমি এখানে কি বসানো যায়, 6 তো 6 আছে 2 বসাই, তাহলে 3 2 কত হচ্ছে 6, 6 মাইনাস 6 কত হচ্ছে 0 হচ্ছে। এটা কি করে করলাম, এর ভ্যালু 2 বসালাম, তাহলে 3 2 6, 6 মাইনাস 6 0, তাহলে 0/2 0 হলো। একই রকম যদি একটু y এর ভ্যালু 4 বসাই, y এর ভ্যালু 4 বসালে কত হবে, y এর ভ্যালু 4 বসালে 3 4 12, 3 4 কত হচ্ছে 12, 12 মাইনাস 6, 12 মাইনাস 6 মানে 6, 6/2 মানে 3, 6/2 মানে 3। আরেকবার বলছি দেখো, 3 4 12, 12 মাইনাস 6 মানে কত হচ্ছে, 12 মাইনাস 6 করলে 6 হচ্ছে, তাহলে উপরে আছে 6, হিসাব নিকাশ করে নিচে আসছে 2, তাহলে 6/2 কত হয়, 6/2 মানে হচ্ছে 3। ক্লিয়ার। একই রকম ভাবে আর একটা কাজ করা যায়, সেটা একটু অন্য কিছু ডেটা নিই, -2 নিই। ঠিক আছে, y এর ভ্যালু -2 নিই, y এর ভ্যালু যদি -2 নিই, y এর এখানে এটা করে দিই নাহলে অসুবিধা হবে, y এর ভ্যালু যদি -2 নিই তাহলে কি হবে ইকুয়েশনটা, x সমান সমান 3 ইন্টু -2 -6/2, 3 দুগুণে 6 -6 -6/2, 6 6 12 মানে -12/2 মানে হচ্ছে -6, কত আসছে -6। ঠিক আছে, তাহলে -2 নিলে আমার ভ্যালু কত আসছে -6। ঠিক আছে, তাহলে 0 2 3 4 -6 -2, এই আমার ডেটা পেলাম আমি এগুলো সব। এবারে আমাকে তো আঁকতে হবে এবার পেপারে, মানে গ্রাফে। দেখো আমি অলরেডি এঁকে নিয়েছি, তো কি লিখবো নাম এখানে, y, এটা হচ্ছে y ড্যাশড, y ড্যাশড, আর এখানে হচ্ছে x, আর এইদিকে হচ্ছে x ড্যাশড, আর এটা তো মূল বিন্দু, সেটা হচ্ছে o। ঠিক আছে, মূল বিন্দু o, মানে যেটার ভ্যালু কি জানি আমরা 0 0 অলরেডি জানি। আচ্ছা, তাহলে এবার কি কি বিন্দু আছে, প্রথম ইকুয়েশন থেকে 1 1 3 4 আর 5 7। 1 1 মানে কোন বিন্দুটা হবে, দেখো এদিকেও 1 এদিকেও 1, তার মানে কোন বিন্দুটা, এই বিন্দুটা। এই বিন্দুটা কি পেলাম 1 1, তাই তো 1 1 হলো। তারপরে কি 3 4, 3 4 মানে হচ্ছে দেখো 1 2 3 আর y অ্যাক্সিসে 4, 1 2 3 4, এই বিন্দুটা কি পেলাম, এই বিন্দুটা পেলাম 3 4, এই বিন্দুটা পেলাম 3 4। ওকে, তারপরে 5 7, 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, তাহলে এটা কি পেলাম, এই বিন্দুটা পেলাম 5 7 হলো। যখন পেয়েছি আমি এবার কি করব, মিলিয়ে দিই। তিনটে বিন্দু যখন পারফেক্টলি পাওয়া গেছে তখন তিনটে বিন্দু তো পরিষ্কার মিলে যাবে। ওকে, এই বিন্দুটা আর এই বিন্দুটা মিলে গেছে। ঠিক আছে, এটার নাম দিলাম আমরা এ বি। ঠিক আছে, আরো তিনটে বিন্দু আছে, সেটা হচ্ছে 0 2 3 4 -6 -2, 0 2, প্রথমে কি আছে 0 2, আচ্ছা 0 এটা আর 2 2 মানে জাস্ট উপরে চলে যাবে 1 2, এইটা হচ্ছে 0 2 এর পয়েন্ট, তাহলে কত আসছে এটা 0 2। ঠিক আছে, তারপরে কত 3 4, তারপরে কত আসছে 3 4, 3 4 মানে তো আর করার দরকার নেই, এই পয়েন্টটাই হবে। ঠিক আছে, আর হচ্ছে -6 -2, -6 মানে কি 1, -6 মানে বাঁ দিকে 1 2 3 4 5 6, আর -2 মানে কি নিচের দিকে 1 2, তাহলে কোন বিন্দুটা পেলাম, এই বিন্দুটা পেলাম। ঠিক আছে, তাহলে দেখা যাক, পরিষ্কার মিলছে, এখানেও কোনো সমস্যা নেই।
এইটা, এই বিন্দুটা একটু সরবে স্কেলটা। পয়েন্টগুলো বিন্দুগুলো টানার সময় কিন্তু ভালো করে চেক করে নেবে, যদি মধ্যখান দিয়ে নাম ঠিকঠাকভাবে না যায় তাহলে কিন্তু নাম্বার স্কুলে কমিয়ে দিতে পারে। তো এই বিন্দুগুলো যেন পারফেক্টলি হয় সেটা অবশ্যই খেয়াল রাখবে, ঠিক আছে। এটার নাম দিলাম সিডি, আর যে বিন্দুতে মিললো 3-4 বিন্দুতে সেই বিন্দুটার নাম দিলাম পি, ঠিক আছে। তাহলে আমাদের কোন বিন্দুতে মিললো? আমাদের মিললো হচ্ছে 3-4 এই বিন্দুটাতে। ওকে, ভালো কথা, মিলে গেছে। তাহলে আমাদের এবার কি লিখতে হবে, যেটা করেছি সেটা একটু লিখে নিই। যে ছক কাগজে কি করেছি, ছক কাগজে এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি পরস্পর লম্ব অঙ্কন করে এবং প্রতিটি বর্গক্ষেত্রের বাহুকে 1 একক ধরে কি কি বিন্দু 1, 1, 3, 4, 5, 7 অঙ্কন করে এ বি সরলরেখা, অঙ্কন না অ্যাকচুয়ালি স্থাপন, এ বি সরলরেখা অঙ্কন করা হলো। এবং 0, 2, 3, 4 আর -6, -2 বিন্দুগুলি স্থাপন করে কি করা হলো, সিডি সরলরেখা অঙ্কন করা হলো, যারা পরস্পরকে পি মানে 3-4 বিন্দুতে ছেদ করে। ক্লিয়ার? তাহলে কি লিখবো, নির্ণেয় সমাধান কি পেলাম, x = 3 আর y = 4। কিন্তু এখানে আমার কি দরকার, শুধু x এর ভ্যালু 3, এইটাই দরকার, ঠিক আছে। y তো আমরা ধরে নিয়েছি, আমার শুধু কি দরকার, x এর ভ্যালু 3, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এইটা কিন্তু আমাদের দরকার নেই। বোঝা গেছে? এটা ক্লিয়ার হয়েছে? ট্যালরটা কমপ্লিট হয়ে গেল। এবার চলো নেক্সট বাকিগুলো কমপ্লিট করে ফেলি। দেখো এবার কি বলেছে, বলছে 2x + 3 = 0 সমীকরণের লেখচিত্রটি কেমন হবে। x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, কোন অক্ষের সমান্তরাল নয়, মূল বিন্দুগামী। কোশ্চেনগুলো খুব সুন্দর, এই যে প্রতিটা শর্ট কোশ্চেন কিন্তু পরীক্ষায় মানে আসার প্রচুর সম্ভাবনা। দেখো কি বলেছে, 2x + 3 = 0, ঠিক আছে। এটা কেমন, আমার প্রশ্ন হচ্ছে, তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি এটাকে সলভ করো তাহলে তুমি কি লিখবে, 2x = -3, এখান থেকে x এর ভ্যালু পাবে -3/2, এটা পাবে তো, ঠিক। তাহলে তুমি দেখো এই ইকুয়েশনে কি y এর কোনো ভ্যালু পাচ্ছি, শুধু x এর ভ্যালু পাচ্ছি। এই যে ইকুয়েশনটা পেয়েছি আমরা, এখানে কি y এর কোনো ভ্যালু পাচ্ছি না, শুধু x এর ভ্যালু পাচ্ছি। তাহলে যদি শুধু x এর ভ্যালু পেয়ে থাকি, তাহলে x অক্ষের সমান্তরাল নয়, কোন অক্ষের সমান্তরাল নয়, এটাও হবে না, মূল বিন্দুগামীও হবে না, y অক্ষের সমান্তরাল হবে। এই যখন x এর মান পাচ্ছি, y এর মান পাচ্ছি না, তখন y অক্ষের সঙ্গে সমান্তরাল হবে। বোঝা গেল কথাটা? ক্লিয়ার? আমরা নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেনটা বলেছে ay + b = 0, a ও b এরা হচ্ছে ধ্রুবক। সমীকরণটা, আর a ≠ = 0, b ≠ 0, মানে a আর b এই যে ধ্রুবক দুটো, এদের মান 0 নয়। তাহলে এটা কার সমান্তরাল? এবার তুমি পরিষ্কার বলে দিতে পারবে, দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সারটা আগেরটার থেকেই বলে দিতে পারবে যে x অক্ষের সঙ্গে সমান্তরাল। কেন বলতে পারবে x অক্ষের সঙ্গে সমান্তরাল? দেখো এখানে কি পাচ্ছি, 14 একটা ছিল আগেরটা, এটা 2। এটা কি ইকুয়েশন দিয়েছে, ay + b = 0। তাহলে এই যে
লাইনটা পাচ্ছি আমরা, এখান থেকে আমরা কি করতে পারবো, এ ওয়াই সমান সমান মাইনাস বি, এখান থেকে কি করতে পারবো, ওয়াই সমান সমান মাইনাস বি বাই এ, ওয়াই সমান সমান কি পাবো, মাইনাস বি বাই এ। এই যে y সমান সমান মাইনাস বি বাই এ পেলাম, তাহলে এইটা কি হচ্ছে, y এর একটা ভ্যালু পাচ্ছি এই ইকুয়েশন থেকে, y এর একটা ভ্যালু পাচ্ছি, x এর কোনো ভ্যালু নেই, তাহলে এটা কি হবে, x অক্ষের সমান্তরাল হবে, কি হবে, x অক্ষের সমান্তরাল। আর আগেরটা কি হয়েছিল, আগেরটা আনসার হয়েছিল y অক্ষের সমান্তরাল। ঠিক আছে, তাহলে এটা x অক্ষের সমান্তরাল, x অক্ষের সমান্তরাল মানে অপশন এ হচ্ছে আনসার, আর আগেরটা কত অ্যান্সার হয়েছিল, অপশন বি হয়েছিল আনসার। ঠিক আছে, বোঝা গেল তো কেন হলো এটা, বেশি কারণ ই অ্যান্সার হলো পরের কথা, কেন হলো এটা, এইটা বোঝা গেল কিনা আগে বলতে হবে। ঠিক আছে, আচ্ছা 3 নম্বরটা দেখো, 3 নম্বরটা কি বলছে, যে 2x প্লাস 3y সমান সমান 0। ঠিক আছে, এবার এটা বলেছে, দাও কোশ্চেনটা তোমাদের দেখিয়ে দিই। 3 নম্বরটা দাও কি বলেছে, 2x প্লাস 3y সমান সমান 0 সমীকরণের লেখচিত্রটি x অক্ষের সমান্তরাল, y অক্ষের সমান্তরাল, মূল বিন্দুগামী না দুই শূন্য বিন্দুগামী। দেখো ভালো করে, দেখো আমি এটা দেখে বলে দিতে পারবো যেটা মূল, এটা হচ্ছে মূল বিন্দুগামী হবে, এটা মূল বিন্দুগামী হবে। এবার কেন হবে সেটা তার কারণটা দেখাই। দেখো এটা তো ইকুয়েশন, ঠিক আছে, যদি ধরো প্রথমটা কি বলেছে, এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, তাহলে যদি কেউ এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হয়, অপশন এ আর অপশন বি আর অপশন ডি এই তিনটে দেখো, প্রথমটা বলেছে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল, দ্বিতীয়টা বলেছে ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল, আর এইটা বলেছে দুই শূন্য বিন্দুগামী। ঠিক আছে, সি এরটা পরে আসছি। তাহলে এক্স অক্ষের সঙ্গে যদি সমান্তরাল হয় তাহলে তো একটা পার্ট জিরো হয়ে যাবে, ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল হলেও একটা পার্ট জিরো হয়ে যাবে, তাহলে এই দুটো অপশন আমার থাকবে না। ঠিক আছে, এবার এই ভ্যালুটা বসাই, এই ভ্যালুটা এখানে বসাই। ঠিক আছে, তাহলে এই ভ্যালুটা যদি বসাই তাহলে কি হচ্ছে, ধরো 2 x এর ভ্যালু 2 যোগ 3 0 0 সমান 0, তাহলে এই ইকুয়েশনটা কি ম্যাচ খাচ্ছে, তাহলে খাচ্ছে না, তাহলে অপশন ডিও হবে না। ঠিক আছে, তাহলে ওকে পড়ে থাকছে অপশন সি আমাদের অ্যান্সার হবে, কিন্তু কেন হবে, মূল বিন্দুগামী, মূল বিন্দুগামী মানে 0 0, দেখো তাহলে 2 এর সঙ্গে 0 যোগ 3 এর সঙ্গে 0, আনসার কত বের হচ্ছে, 2 0 0 3 0 0 মানে 0, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? এবার আসি চারেরটা। ঠিক আছে, চারেরটা কি বলছে, বলছে যে cx প্লাস ডি সমান সমান 0, সি ও ডি ধ্রুবক সমীকরণের লেখচিত্রে ওই ওয়াই অক্ষের সমীকরণ কি হবে যখন ডি এ ডি ইকুয়াল টু মাইনাস সি হবে, মানে যখন ওয়াই অক্ষের সমীকরণটা কি হবে, যখন ডি সমান সমান মাইনাস সি হবে নাকি ডি সমান সমান সি হবে, ডি সমান সমান 0 হবে না ডি সমান সমান 1 হবে, এটার ক্ষেত্রে কি হবে, দেখো আগে সবার প্রথম কাজ কি, আমাদের সমীকরণটাকে লেখা, তাই তো, সমীকরণটাকে লিখি, সমীকরণটাকে বলেছে যে কত হয়ে গেল, সি এক্স প্লাস ডি সমান সমান 0, আর সি আর ডি কিন্তু ধ্রুবক, যেটা আগেও আমাদের বলা হয়েছিল। তার মানে এখান থেকে আমরা কি লিখতে পারবো, দেখো একটা কথা বলে দিয়েছে যে এখানে এক্স অক্ষের সমীকরণ, এখানে কি বলছে ওয়াই অক্ষের সমীকরণ কি হবে সেটা জানতে চেয়েছে। ঠিক আছে, তাহলে ওয়াই অক্ষ যদি হয়, ওয়াই অক্ষর যদি সমীকরণ হয় তাহলে এক্স ইকুয়াল টু 0 হবে। ঠিক তো, তাহলে এখানে কি বসবে, সি এর সঙ্গে এক্স এর জায়গায় কি বসবে, 0 বসবে, প্লাস ডি সমান 0, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে, সি এর সঙ্গে 0 গুণ করলে 0 হয়ে যাবে, এর সঙ্গে ডি যোগ হবে সমান 0, তাহলে ডি এর ভ্যালু কত হবে 0, এবং ডি এর ভ্যালু 0 আমার কত নম্বর অপশনে আছে, আমার অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। বোঝা গেল? ক্লিয়ার? এগুলো কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক। ঠিক আছে, আচ্ছা 5 নম্বরটা দেখি কি বলেছে। 5 নম্বরটায় বলেছে, দেখা যাক, বলছে এ ওয়াই, কোথায় গেল, এ ওয়াই প্লাস বি সমান সমান 0 সমীকরণের এক্স অক্ষের সমীকরণ, তাহলে এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই এর ভ্যালু 0, তাই তো, এক্স অক্ষের সমীকরণ মানে ওয়াই এর ভ্যালু 0, এটা অলরেডি আমরা জানি। তাহলে কি বলেছে,
এ ওয়াই প্লাস বি সমান সমান 0। তাহলে এক্স অক্ষে এক্স অক্ষ মানে ওয়াই এর ভ্যালু 0। ঠিক আছে, এক্স অক্ষ মানে ওয়াই এর ভ্যালু 0। তাহলে এ গুণ 0 যোগ বি সমান 0। তাহলে কি হচ্ছে, তাহলে এটা আমাদের এই পার্টটা কি হচ্ছে 0 যোগ এটা কি থাকছে বি সমান সমান 0। তাহলে বি এর ভ্যালু কি হচ্ছে 0। তাহলে এটা আমার কত নম্বর অপশনে আছে গো? অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে আমরা এইখান থেকে কিন্তু সবকটা পার্ট পেয়ে গেলাম, মানে 4-এর সবকটা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এবার করব আমরা 5-এ কি বলেছে? 5-এ বলেছে আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তাই তো? 5-এ কি বলেছে দেখা যাক। 5-এ বলেছে 15-র 1। কি বলেছে 15-র 1? 15-র 1 বলেছে, 15-র 1 কি বলেছে, 2x প্লাস 3y সমান সমান 12 লেখচিত্রটি x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক লিখতে বলেছে। ঠিক আছে, x অক্ষকে যে বিন্দুতে ছেদ করে কি দিয়েছে, ইকুয়েশনটা লিখে নি, 2x প্লাস 3y সমান সমান 12। ঠিক আছে, কি বলেছে আবারও বলছি, x অক্ষকে যে তাহলে x অক্ষকে যদি ছেদ করার জিনিস দেখতে হয় তাহলে y এর ভ্যালু কি হতে হবে, 0 হতে হবে। তাহলে 2x প্লাস 3y এর ভ্যালু কত, 0 সমান 12। তাহলে 2x সমান সমান এই পার্টটা 0 হয়ে গেল, তার মানে 12ই থাকবে শুধু, মানে এই পার্টটা তো লেখার প্রয়োজন নেই, এটা তো 0 হয়ে গেল। তাহলে x এর ভ্যালু কি হবে, 12/2 সমান সমান 6। এটা অর হবে এগুলো। সুতরাং x এর ভ্যালু কত হচ্ছে, x এর ভ্যালু হচ্ছে 6। তাহলে এখানে কি বলছি, তাহলে x অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে, তাহলে x অক্ষকে যদি 6 বিন্দুতে ছেদ করে আর y এর ভ্যালু তাহলে কি হবে 6, তাহলে আমরা কি লিখতে পারবো, তাহলে নির্ণেয় বিন্দুটি হলো 6 0। কেন হলো বোঝা গেল, যখনই আমার x অক্ষের কথা বলেছে y এর ভ্যালু 0, তাহলে বিন্দুটা y এর ভ্যালু y তে তো 0 বসবেই, আর x এর ভ্যালু আমি 6 অলরেডি বার করে নিলাম। ঠিক আছে, এর পরেরটা দেখো, এর পরেরটা বলেছে মানে 15-2, কোথায় গেছে 15-2, হ্যাঁ 15-2টা কি বলছে দেখো, বলছে 2x মাইনাস 3y সমান সমান 12 সমীকরণে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে, তাহলে y অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে মানে প্রথমেই তোমার মাথায় কি আসা উচিত, y অক্ষকে ছেদ করেছে মানে x এর ভ্যালু 0, y অক্ষকে ছেদ করেছে মানে x এর ভ্যালু 0। আচ্ছা, ইকুয়েশনটা কি বলেছে 2 নম্বরে, না 2x মাইনাস 3y সমান সমান 12। তাহলে কি বলেছে, y অক্ষকে ছেদ করছে, y অক্ষকে ছেদ করলে x এর ভ্যালু কত হচ্ছে, 0 হচ্ছে। তাহলে 2 গুণ x এর ভ্যালু কি 0, মাইনাস 3 ইন্টু y সমান 12। ঠিক আছে, তাহলে এখান থেকে 0 মাইনাস 3y সমান সমান 12, আর এখান থেকে 0 চলে গেল, তাহলে y সমান সমান 12 মাইনাস, আচ্ছা মাইনাস থাক 3, তার মানে 4। তাহলে এখান থেকে কি আসছে, এখান থেকে আসছে y সমান সমান, মাইনাসটা পাশে পাঠিয়ে দাও, -4। ঠিক আছে, তাহলে y এর ভ্যালু কত বেরোলো, y এর ভ্যালু বেরোলো -4। আর x এর ভ্যালু আমার এখানে কত লেখা আছে, রেডি করা আছে, x এর ভ্যালু 0। তাহলে নির্ণেয় বিন্দু কি হবে, নির্ণেয় বিন্দুটি হলো কত কত আসছে, নির্ণেয় বিন্দু y টা তো পরে বসে আর আগে বসে x, তাহলে x তো 0, y হচ্ছে -4। পেয়ে গেছি, সহজ জিনিস, একদম ইজি জিনিস। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে। 3 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক দিয়েছে, দেখো ভালো করে। 3 নম্বর অঙ্কটা বলেছে 3x প্লাস 4y সমান সমান 12। ঠিক আছে, সমীকরণের লেখচিত্রটি ও অক্ষদ্বয় দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। এই অঙ্কটা কি বলেছে আগে বুঝতে হবে, ইকুয়েশনটা লিখি আগে, দেখো অঙ্কটা করবে পরে, আগে অঙ্কটাকে আগে বুঝতে হবে কি বলেছে। বলেছে 3x প্লাস 4y সমান সমান 12। ঠিক আছে, এই ইকুয়েশনটা এবার কি হয়, অ্যাকচুয়ালি একটা ইকুয়েশন হয়, সেটা লিখি আগে, y সমান সমান mx প্লাস c। ঠিক আছে, এটাকে আমরা এই ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে,
মানে বিষয়টা কেমন হয় দেখো, যদি এটাকে যদি ইকুয়েশন লিখতে পারি তাহলে এইভাবে যাবে, ঠিক আছে। এবার চেয়েছে যেটা সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফলটা বার করতে চেয়েছে ওরা, এই জায়গাটার ক্ষেত্রফলটা কত হয় বার করতে চেয়েছে। তাহলে এই যে বিন্দুটা এটা কোন অক্ষকে ছেদ করছে, দেখো এটা ওয়াই অক্ষকে ছেদ করছে, তার মানে এখানে যদি ওয়াই অক্ষকে ছেদ করছে আর এখানে কোথায় ছেদ করছে, এটাকে এক্স অক্ষকে ছেদ করছে, ঠিক আছে। তাহলে এখানে এক্স এর ভ্যালু 0 আর এখানে ওয়াই এর ভ্যালু 0, ঠিক আছে। তার মানে এটা x0 আর এটা হচ্ছে 0y। তাহলে এই বাহুটা যদি পাই আর যদি এই বাহুটা পাই তাহলে আমরা কি করতে পারি, আমরা একটা জিনিস জানি যেটা হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই তো, এটা আমরা জানি। তাহলে এইটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে উচ্চতা, তাহলে এই যে ইকুয়েশনটা পেলাম এটা সমান সমান হয় ক্ষেত্রফল। তাহলে এখান থেকে ইকুয়েশনের মাধ্যমে আমরা এই বিন্দুটা আর এই বিন্দুটা বার করব। এবার দেখি এটা কি কি তাহলে কি বলেছে যে প্রথমটা ইকুয়েশনটা হচ্ছে 3x + 4y = 12। দেখো প্রথমে কি বলেছে, দুটো জিনিস করবে, একটা x অক্ষের সঙ্গে সমান্তরাল আর একটা y অক্ষের সঙ্গে সমান্তরাল, ঠিক আছে। তাহলে y অক্ষের সঙ্গে যখন সমান্তরাল হতে হবে তখন x এর ভ্যালু 0, তাহলে কি হচ্ছে আমরা 3 × 0 + 4 এর সঙ্গে y থাকছে সমান 12, ঠিক আছে। তাহলে এখান থেকে 0 + 4y সমান সমান 12 আর 4y, তার মানে y সমান সমান হচ্ছে 12/4, তার মানে কত আসছে 3। তাহলে y এর ভ্যালু কত হচ্ছে 3। একই রকম ভাবে একই ইকুয়েশন থেকে সমান সমান 12 যখন x অক্ষের সঙ্গে সমান্তরাল হচ্ছে তখন y এর ভ্যালু 0, এটা বারবার বলেছি, x অক্ষের সমান্তরাল হলে y এর ভ্যালু 0, ভালো কথা। আচ্ছা তাহলে y এর ভ্যালু 0 হচ্ছে, তাহলে 3x প্লাস মানে y তে অ্যাকচুয়ালি 0 হচ্ছে, তাই তো, তাহলে এটা 0 সমান 12। তাহলে 3x সমান সমান মানে সহজভাবে বলতে পারো, এত দরকার নেই, x এর ভ্যালু 0 বসাইয়া, সহজ কথায় বলে দাও, এত বসাইয়া আরো সহজ হয়ে যাবে, ঠিক আছে। 12 বা x সমান সমান 12/3, সুতরাং x সমান সমান 4। তাহলে y এর ভ্যালু কত বেরোলো 3, x এর ভ্যালু 4। তাহলে যদি আমরা এইভাবে আঁকি, এই বিন্দুটা হচ্ছে 0 0, ঠিক আছে। তাহলে y এর ভ্যালু কত 1 2 3, 3 হচ্ছে y এর ভ্যালু আর x এর ভ্যালু কত 1 2 3 4, 4 হচ্ছে x এর ভ্যালু, ঠিক আছে। তাহলে আমার সরলরেখাটা কেমন যাবে, এক মিনিট, এরকম ভাবে যাবে। তাহলে আমাকে বার করতে হবে কোন জায়গাটা, এই জায়গাটা বার করতে হবে, এই জায়গাটার ক্ষেত্রফল। তার মানে সূত্র কি জানি আমি, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, এটা তো সূত্র জানি, ক্ষেত্রফলের সূত্র, কার সূত্র, ক্ষেত্রফলের সমান সমান 2 গুণ হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে হাফ ভূমি কত, ভূমি এই যে এই পজিশনটা কত পেলাম এতখানি, সেটা 4 পেলাম, আর এইটুকুনি কত পেলাম, এইটুকুনি পেলাম 3। তাহলে ভূমি কত, ভূমি 4, উচ্চতা কত, উচ্চতা 3, তাহলে 2, তাহলে 3 দুগুণে কত আসছে 6। তাহলে কি হচ্ছে 6 বর্গ একক হচ্ছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল, আর এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল, ক্লিয়ার হয়েছে তো, অঙ্কটা কিন্তু খুব ভালো দিয়েছে, ঠিক আছে। চলো তাহলে এবার নেক্সট এটা করা যাক, কি বলছে 4এরটা, বলছে 6 - 8 বিন্দুটির x অক্ষ থেকে দূরত্ব এবং y অক্ষ থেকে দূরত্ব কত তা লিখি। দেখো কি বলেছে, বিন্দুটা কত বলেছে 6 - 8, ঠিক আছে। 6 - 8 মানে কি, মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে x, এটা হচ্ছে y, ঠিক আছে। সব সময় মনে রাখবে যদি বলে x অক্ষ থেকে দূরত্ব কি হয় বার করবে, সরাসরি এর পরম মান হবে, কার, y এর পরম মান, দূরত্ব কত 8 একক, ঠিক আছে। আর তাহলে y অক্ষ থেকে দূরত্ব কত হবে, y অক্ষ থেকে দূরত্ব বললে x এর পরম মান কত হবে, x এর পরম মান
6 একক। বোঝা গেছে? এই দুটোই অ্যান্সার আছে। আচ্ছা, এই যে লাস্ট অঙ্কটা দিয়েছে তোমাদের দেখাচ্ছি, অঙ্কটা রুলসটা দেখো কি বলেছে। এক্স সমান সমান ওয়াই সমীকরণের লেখচিত্রের এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটা বলতে হবে। এবার দেখ কি বললাম, এক্স সমান সমান ওয়াই ওরা বলে দিয়েছে, ঠিক আছে, এটা একটা সমীকরণ বলে দিয়েছে। আচ্ছা, আমরা একটা সমীকরণ কিন্তু জানি, অলরেডি আমরা করেছি। সেটা কি না একটু আগে বলেছিলাম, একবার বলে দিই। এক্স ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, একটু আগেই বলেছি, 2 নম্বর সম্ভবত 14 ভিতে বলেছি সম্ভবত। যাই হোক, তাহলে এই ইকুয়েশনটা বলেছি। এই ইকুয়েশনটা কোনো ওর সঙ্গে কত যদি সরল রেখা কোনো অ্যাঙ্গেলে থাকে, কোনো মতো কোনো থাকে, তাহলে সেইগুলো সেইগুলোতে এটাতে হবে। এইবারে বিষয় হচ্ছে যে ওয়াই সমান সমান এম এক্স প্লাস সি, তো তাহলে আমি এটাকে যদি লিখি ওয়াই সমান সমান এক্স লিখতে পারবো। যদি এই ফরম্যাটে লিখতে চাই তাহলে কি লিখবো, ওয়াই সমান সমান এম এর ভ্যালু কিছু নেই মানে 1 আছে, এক্স প্লাস সি, সি কি হবে, 0 হবে। ঠিক তো, এটা হবে কি হবে না? ঠিক আছে, তাহলে এখানে এম এর ভ্যালু কত হচ্ছে, এম এর ভ্যালু 1। ঠিক আছে, এবার এম এর ভ্যালু 1 কখন হচ্ছে, ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখো। এম এর ভ্যালু 1 হচ্ছে মানে এই যে পোর্শনটা আর এই পোর্শনটা বলছে সমান। কখন হয় একটা জিনিস এটা মনে রাখবে, এম এর ভ্যালু 1 হবে যখন এই দুটো মান সমান হবে, যখন tan এর মান 45 ডিগ্রি হবে, তখন সমান হবে নতলের ক্ষেত্রে, মানে লম্ব আর ভূমিটা সমান হবে। তো tan এর মান কত হবে, 45 ডিগ্রি হবে। তাহলে x সমান সমান y সমীকরণের লেখচিত্র x অক্ষের সঙ্গে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 45 ডিগ্রি ধনাত্মক দিকে। ঠিক আছে, ধনাত্মক দিক বলে দিয়েছে, 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা মানে 40 পেজের যত কটা অঙ্ক বাকি ছিল 13 থেকে এই সব কটা অঙ্ক হয়ে গেছে, এবং সঙ্গে গণিত প্রকাশ নবম শ্রেণীর অধ্যায় 3-এর 3.2 এর সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। যারা চ্যানেলটা নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো ক্লাস এখানেই শেষ।